মা, এখন কি পায়ে একটু শক্তি পান? না, ডাক্তার বলেছে ধীরে ধীরে আপনার পায়ের শক্তি ফিরে আসবে, আপনি আবার হাঁটতে চলতে পারবেন। কি জানি। বৌমা, বৌমা। জি আম্মা। তুমি একটু তোমার দাদিমার সাথে গল্প করো, আমি ওনার নাস্তাটা বানিয়ে আনি। জি আচ্ছা। আচ্ছা দাদিমা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমাদের ছেলের বউ, তোমাদের নাতি এখানে থাকতে তোমরা বস্তিতে ছিলে কেন? ওসব কথা থাক। যদি সত্যি কথা বলি তো এ বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে যাবে। যদিও এখানের অন্ন মুখে দিতে আমার ঘেন্না করে। কোথাও ঝিগিরি করে খেতাম, সেও ভালো ছিল। এসব কথা কেন বলছো দাদি? তোমার শাশুড়ির চরিত্র ভালো ছিল না। তোমার শ্বশুরের জন্য নষ্টামি করতে পারতো না বলেই ষড়যন্ত্র করে তাকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠিয়ে দেয়। তারপর গ্রামের জোয়ান জোয়ান ছেলেদের নিয়ে। দাদি, কিন্তু তোমার শাশুড়ি এক কাপড়ে শহরে এসে এরকম বাড়ি ফ্যাক্টরি নিজের অবস্থা ফিরিয়ে ফেললো কি করে? হ্যাঁ, তুমি কচি খুকি নাও নিশ্চয়ই, বুঝতে পারছো? কি হয়েছে মা? জানি না, আমি কিছু জানি না বৌমা। কোত্থেকে কি শুনে এসেছে আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে বলবো? ঠিক আছে, আমি দেখছি। নিয়ে জানে সব। সুমনের রোজগারের টাকায় যেদিন এই সংসারে সবকিছু কিনে আমি রান্না করতে পারবো, সেদিনে কিছু মুখে দেব। বৌমা, এসব কি বলছো তুমি? হঠাৎ এই কথা কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে রান্না করতে চাও তো ভালো কথা, তার জন্য সুমনের রোজগারের কি দরকার? তুমি আজই সব বুঝে নাও, নিজের হাতে রান্না করো। আপনার টাকার জিনিস দিয়ে নয়। আমার আর সুমনের টাকা কি আলাদা? আমার যা তার সবই তো সুমনের। সেটাই তো সুমনের দুর্ভাগ্য, কিন্তু সেই দুর্ভাগ্যের শিকার আমি হব কেন? তোমার কথা আমি বুঝতে পারছি না বৌমা। বুঝতে না পারার অভিনয় যত নিখুঁত ভাবে করুন না কেন, যত সুন্দর করে নিজের আসল রূপটাকে ঢেকে রাখুন না কেন, বাইরের কেউ না বুঝলেও আপনি নিজে তার সবই জানেন। নিজের মনের আয়নায় তাকিয়ে সেই নোংরা চেহারাটাকে দেখুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বৌমা, কি হয়েছে তোমার? কেন তুমি এসব বলছো আমাকে? কেউ কি তোমাকে কিছু বলেছে? স্বীকার করছেন তাহলে যে বলার মতো কিছু আছে? কে কি বলেছে তা আপনাকে বলবো না, শুধু মনে রাখবেন, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। আমার পাপ। হিসাবে তো মেলে না। মেলে, হিসাব মেলে মহাজন। তুমি নিজেরটা চিন্তা করো। শোনো, আমি যা কই মন দিয়া শোনো। পরশুদিন মাল আইব, 1 কোটি টাকার মাল, পাউডার, হিরোইন পাউডার। ওইগুলা চালের বস্তার মধ্যে ঢুকাইয়া আমার গোডাউনে পাঠাইবা। খুব সাবধানে কাম করতে হইব, পুলিশ রে ফাঁকি দিয়া।
দণ্ড। কিন্তু মহাজন, হ্যাঁ, বাবাজির হিসাবটাও আমি মিলাইয়া দিতে পারি। পারো? কেমনে? বাবাজি যে বর্ণনা দিল, হ্যাঁ। ওইটা আর কেউ না, আসাদ মিয়া। কও কি? হ্যাঁ, কইলাম না, গ্রামে গেছিল, হ্যাঁ, একেবারে ওই চেহারা, হ্যাঁ। লম্বা চড়া, মুখ ভরা, খোসা খোসা দাড়ি। তাহলে কি বাপ বেটার পরিচয় হয়ে গেছে? বাপে বাঁচাইলো পোলারে। হ্যাঁ, এ কামাইলিয়া হিসাবে কি কয়, পরিচয় কি হয়ে গেছে? হইতেও পারে, হ্যাঁ, তবে আমি এমন ওষুধ দিয়া দিছি হ্যাঁ। যে বউয়ের লগে দেখা হইলেই একেবারে তুল কালাম কাণ্ড বাইতে যাই, আমরা তুইলে ফেলাইবো রানী ভাবি। তাইলে তো প্যাচের মধ্যে আর একটা প্যাচ লাগাইতে হয়। বাবা ইমান আলী, আর একটা বেইমানির পেলে দেখাও। হ্যাঁ, হ্যাঁ। কি বাবা? এক চিঠি লেখো ওই ফুলওয়ালি মাইয়ানে। চিঠি পেয়ে হয়তো তুমি খুব অবাক হবে, মনে হবে নাম নেই, পরিচয় দেয়া নেই, কে লিখলো এই চিঠি। আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি। তোমার মতো চরিত্রবতী মেয়ে কি করে একটা বেশ্যার ছেলেকে বিয়ে করলো তা ভেবে পাই না। তোমার শাশুড়ি গ্রামে থাকতে গ্রামের যুবকদের সঙ্গে নষ্টামি করে রোজগার করত। গ্রামের মুরব্বীরা তাকে শাস্তি দিয়ে মেরে ধরে গ্রাম থেকে বের করে দেয়। তোমার যদি বিশ্বাস না হয় তবে ওই শহরে গণ্যমান্য ব্যবসায়ী জনাব জোয়ান আলীর সঙ্গে দেখা করে সবকিছু জানতে পারো। তিনি তখন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন এবং যারা তোমার শাশুড়িকে খারাপ অবস্থায় হাতে নাতে ধরেছিল তিনি তাদেরই একজন। নিচে তার নাম। বৌমা, আমার কি অপরাধ, কি পাপ, তা আমাকে খুলে বলো বৌমা। আমাকে এভাবে শাস্তি দিও না। শাস্তি? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার কিসের শাস্তি? শাস্তি তো পাচ্ছি আমি, যে আমাকে আপনার আশ্রয়ে থাকতে হচ্ছে। আমার আশ্রয় কেন বৌমা? এ তো তোমার স্বামীর ঘর, তোমার ঘর। না, এ আমার ঘর নয়, আমার স্বামীরও নয়। হতে পারে আমার স্বামী আপনার সন্তান, কিন্তু জন্মের জন্য তো মানুষ দায়ী নয়, মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী। তাই আপনার কর্মের কোনো কৃতিত্ব যেমন আমার স্বামীর নয়, তেমনি আপনার কলঙ্কের অংশীদারও আমার স্বামী নয়। কলঙ্ক? কিসের কলঙ্ক আমার? আপনার চরিত্রে। বৌমা, বলতে বলতে অনেক বড় কথা তুমি বলে ফেলেছ, যা সত্যি হলে একটা নারীর জীবনে অবশিষ্ট আর কিছুই থাকে না। বলো তুমি, বলো আমার চরিত্রে কি কলঙ্ক আছে, বলো। কোনটা বলবো? গ্রামের পুরুষদের